যদি আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন করেন, আর নাহলে সুন্দর মতো নির্বাচন দিয়ে বিদায় হন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির পায়রা চত্বরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রিপাবলিক পার্টি বা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে জুলাই শহীদের স্মৃতিচারণে তাদের দোয়ার মাগফিরাত আত্মার মাগফিরাত কামনা করার জন্য কিন্তু সবার মধ্যে গাছ বিতরণ করার যে কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুলাই শহীদদের আত্মত্যাগ, তাদের উপর সদকা জারিয়ার অংশ বিশেষ হিসাবে আমরা বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি চালু করেছি। আমরা পুরো বাংলাদেশে 40,000 গাছ বিতরণ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে একটি গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি সদকা জারিয়া হিসাবে সে শহীদদের জন্য যতদিন এই গাছ বেঁচে থাকবে, যতদিন এই গাছের অক্সিজেন মানুষ গ্রহণ করবে, ওই শহীদদের সদকা জারিয়া হিসাবে এই গাছ টিকে থাকবে। এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি একটি সবুজায়ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি সবুজ গঠনের জন্য বাংলাদেশ রিপাবলিক পার্টি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে। নগরায়নের ফলে যে আমাদের যে বনায়নের অবস্থা, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা দেশে 25% বন থাকার কথা, বাট বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে এখন 16%-এর মতো আছে। তো আমরা প্রায় আরও 9%-এর ঘাটতিতে আছি। তো আমরা চাইছিলাম ইনোভেটিভ কিছু একটা করতে। আপনি কিন্তু জানেন যে সদকায়ে জারিয়া এমন একটা জিনিস যেটার হচ্ছে এই গাছ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার শ্বাস প্রশ্বাসের সাথে হচ্ছে শহীদদের দোয়া হবে। এর থেকে যদি কেউ ফল খায়, যদি কোনো পশু পাখিও খায়, সেটার দোয়া কিন্তু যেহেতু শহীদদের প্রতি এটা সদকায়ে জারিয়া, তাদের আমল নামায় চলে যাবে। তো এটা একটা ইনোভেটিভ জিনিস। মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার থেকে দুর্বল এবং অসহায় কেউ থাকে না। তিনটা জিনিস আছে যেটা খুব কাজ করে, সেটা হচ্ছে নেক সত্তান, সদকায়ে জারিয়া, এবং মনে করেন যে আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, কেউ যদি আপনার জন্য দোয়া করে, এই তিনটা, এর মধ্যে সদকায়ে জারিয়া একটা। তো আমরা মনে করি মানুষ মরার পরে, যেহেতু আমাদের ইসলামিক ধর্মবোধ থেকে যে মানুষ মারা যাওয়ার পরে অনেকটা অসহায় হয়ে যায়, তো তাদের দোয়ার জন্য এটা করা একটা ইনোভেটিভ জিনিস। আর বাংলাদেশের সবুজায়ন সাথে সাথে যে সবুজায়ন যে প্রোগ্রাম, যেহেতু আমরা সারা বাংলাদেশব্যাপী রিপাবলিক পার্টির পক্ষ থেকে 40,000 গাছ রোপণ করছি, একটা সবুজায়ন হয়ে যাচ্ছে আর কি। দ্যাটস ইট। যেহেতু 5ই আগস্ট আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা ধরছি, তো দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আমাদের সামনে 5 আগস্টে একটা হচ্ছে আনন্দ র্যালি আছে, এবং সেই সাথে সাথে আনন্দ র্যালির সাথে সাথে বিচার এবং সংস্কারের দাবিতে আমরা আমাদের যে বিচারের দাবি আছে, জুলাই যে হত্যার বিচার এবং জুলাইয়ের যে প্রকৃত সংস্কার, যেটা রোডম্যাপ এখনও ইন্টেরিয়র গভর্নমেন্ট দেয় নাই, আমরা এখনও কিছুটা ঘোলাটে অবস্থায় আছি। এইটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ করব। আসলে বিচারিক প্রক্রিয়াতে তারা কতটুকু প্রোগ্রেস করতে পারবেন, রাষ্ট্রের সংস্কার, যে রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করা হয়েছে, সেই রাষ্ট্রের কতটুকু সংস্কার তারা করবেন, তারা আমরা কিছুই বুঝি না। আমরা এই ব্যাপারে পরিষ্কার অবস্থান চাই সরকারের, এবং জুলাই সনদ, যেটির মাধ্যমে এদেশের এই গণবিপ্লব, গণ অভ্যুত্থানকে সংবিধানের অংশ হিসেবে করা হবে, আমরা সেই রকমের জুলাই সনদ চাই। আমরা মিষ্টি মিষ্টি কথা, আমরা ক্ষমতায় গেলে এরকম করব, সেই মর্মে সিগনেচার দিয়ে জুলাই সনদ আমরা চাই না। আমরা চাই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে সংবিধানের অংশ হিসেবে, রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এস্টাবলিশ করতে। যদি আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন করেন, আর নাহলে সুন্দর মতো নির্বাচন দিয়ে বিদায় হন। কারণ আপনারা কি করতে পারবেন সেটা আমাদের ধারণা হয়ে গেছে। তাই আপনাদের প্রতি আবারও অনুরোধ, জুলাই সনদ দেন ঠিকঠাক মতো, এসব বুংবাঙ্গিরি বন্ধ করেন, আর না হলে গদি ছেড়ে বিদায় হন।